আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 29শে ডিসেম্বর রবিবার, আগামীকাল 30শে ডিসেম্বর সোমবার। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দার্জিলিং, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশে 64 জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। এছাড়া চলমান আবহাওয়ার পরিস্থিতি, দেশের কোন কোন জেলায় থাকবে কুয়াশা, ব্যবসা, গরম ও ঠান্ডা শীত সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখিনি বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তর ফলে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এখান থেকে বঙ্গোপসাগর থেকে কোনোভাবে মেঘ কিন্তু বাংলাদেশের উপর আসছে না। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। তবে গতকাল রাতে বা বর্ষাকালে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা ছিল এবং ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যায়। আজ রাতেও আকাশ পরিষ্কার রয়েছে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, এছাড়া মধ্য অঞ্চল সকল এলাকায়। পশ্চিমবঙ্গের উপর আকাশ একেবারে পরিষ্কার। উত্তরবঙ্গ, দার্জিলিং, তারপর এখানে ত্রিপুরা সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই বা বৃষ্টিপাত হওয়ারও তেমন সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় কীরকম আপডেট রয়েছে? আগামীকাল সোমবার 30শে ডিসেম্বর দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। বিশেষ করে এদিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন বা দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে এখানে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া কিছুটা মেঘের আনাগোনা থাকবে। দুর্গাপুর এদিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, আংশিক মেঘলা থাকতে পারে। দেখুন এদিকে সোনামুখী এই অঞ্চলে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আসানসোলের এদিকেও আংশিক বিক্ষিপ্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বোলপুর এই এলাকার দিকে, গোসাকারা এই সকল এলাকায় মেঘলা থাকতে পারে আকাশ কিছুটা। বর্ধমানের দিকে, কতুলপুর অথবা আরামবাগের দিকে, কোলাঘাট এদিকে আকাশ মেঘলা থাকবে। উলুবেড়িয়ার দিকে, তামলুকের দিকে, বালিচক, তারপর খড়গপুর, বেলদা এই এলাকায় দেখুন এখানে কলকাতা অথবা চন্দননগর এই যে এখানে আংশিক আকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি দেখুন আগামী 24 ঘন্টা অথবা সোমবার 30শে ডিসেম্বর দক্ষিণাঞ্চল সহ পরিষ্কার আকাশ থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার সহ সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। ময়মনসিংহ, সিলেটের উপর পরিষ্কার আকাশ থাকবে। রংপুর, তারপর রাজশাহী পরিষ্কার আকাশ থাকতে পারে। পাবনার দিকে নাগারপুর থেকে শুরু করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বাংলাদেশের এই যে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। মঙ্গলবার 31শে ডিসেম্বরও দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকবে। এখানে কিছুটা আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে খোলাঘাট এই অঞ্চল দিয়া, উলুবেড়িয়া, তামলুক, বালিচাক এবং এদিকে খড়গপুর, ঘোলাতর অঞ্চল, চন্দ্রঘোনা এই এলাকার দিকে, কতুলপুর থেকে শুরু করে বর্ধমান, এখানে দেখুন গোছাকারা অঞ্চল, কাতুয়া সহ কৃষ্ণনগর এখানে কিন্তু আকাশ কিছুটা প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন 31 তারিখ মঙ্গলবার মূলত সারাদিন লাইভ ট্রেক করলে আমরা এই যে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আসুন এবার আমরা দেখিনি তাপমাত্রা কেমন থাকতে পারে। তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেশের কিছু কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 16-17 ডিগ্রি, আবার কিছু জেলায় 14 ডিগ্রি। এখনও পর্যন্ত দেশের সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু শীত কিন্তু নামেনি। আপাতত কয়েকদিন যদি আমরা একটু দেখি, কিছু কিছু এলাকায় কিছুটা আংশিক শীতের আমেজ থাকলেও বাকি এলাকায় স্বাভাবিক থাকতে পারে। খুলনা সহ বরিশাল, দক্ষিণের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের করে 17 ডিগ্রি সেলসিয়াসের করে। এখানে কিন্তু প্রচণ্ডভাবে শীত কিন্তু নামেনি। এছাড়া পিরোজপুর সহ বরিশাল এখানে বেশিরভাগ এলাকায় 15 ডিগ্রিতে তাপমাত্রা, যদি তাপমাত্রা আরও নামতেও 10 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা নেমে আসলে অনেকটা শীত থাকতো বা ঠান্ডা বাতাস আসলে। ইতিমধ্যে দেশের উপর তেমন ঠান্ডা বাতাসই কিন্তু নেই, অনেকটাই কম। এবং মঙ্গলবারও যদি দেখি তাপমাত্রা যে অবস্থা, উত্তরে কিছুটা কমতে দেখা যাচ্ছে, ধীরে ধীরে 12 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে। বগুড়া, মহদেবপুর, ঘোড়ারঘাট এখানে দেখুন এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাচ্ছে বা বাতাসের সম্ভাবনা যদি আছে কিনা আমরা একটু দেখি। দমকা বাতাসের দেখতে পাচ্ছি তেমন দমকা বাতাস নেই। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে, যার সামান্য আকারে। এছাড়া দু এক এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া দিনের সময় আংশিক আকারে ব্যবসা গরম থাকতে পারে। বাকি এলাকার আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে।
দেখুন। আর বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোমবার 30শে ডিসেম্বর বঙ্গোপসাগর স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর এখানে একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে দেখে কিন্তু এই যে দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকবে এবং সঙ্গে ভারী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাবে। এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে, এর কোনো ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।